আজ বুধবার পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ময়দানে গোষ্ঠপাল মূর্তির পাদদেশে চীনের প্রাচীন নামে খ্যাত কিংবদন্তি ফুটবলার পদ্মশ্রী গোষ্ঠপালের ১২৯তম জন্মদিবস পালন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন করেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদরা, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, আইএফএ এবং কলকাতার ৩ প্রধান, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহামেডানের কর্মকর্তারা। এই অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্তই আপনাদের জন্য তুলে ধরলাম। যেমন মনীষীদের শ্রদ্ধা জানাতে, তাদের জন্য মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে 2011 সালের আগে কোনোদিনও এখানে সেইভাবে অনুষ্ঠান করি তার জন্মদিন বা জন্মবার্ষিকী পালন হতো না। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রত্যেকেই করি। আমাদের সঙ্গে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, আমাদের যত স্পোর্টস ফ্যাকাল্টি আছে তারা, এবং বিশেষ করে প্রাক্তন খেলোয়াড়রা, সব খেলার তারা সবাই থাকেন। আমরা সবাই মিলে আমাদের শ্রদ্ধা জানাই এবং আমরা ভাবি যে আমরা সবাইকে একটাই কথা বলি, আরও এরকম গোষ্ঠীপাল যাতে আমাদের দেশে জন্মায়, বাংলায় জন্মায়, তাহলেই ভারতীয় ফুটবলে আমরা উন্নতি করি। একটা কথা বলছিলেন যে কলকাতার ময়দানে কোথাও সেই খেলার যে খোলো হল যেটা আগে ছিল সেটা ফাটা পড়ছে। আগেও বলেছি আপনাদের যে যখন বাংলার ফুটবলারদের 5 জন করে নিচ্ছিল তখন আমি বলেছি আমার কথা এতে কিছুটা হলেও রেখেছেন, 6টা নিচ্ছে, আমার দাবি আরও বাড়াতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে কলকাতা ময়দানে কোথাটাকে ফিরিয়ে আনতে হবে। এই যে একটা কলরব ময়দানে, সেটাই যেন একদম নিস্তব্ধ হয়ে গেছে, সেটাকে বাড়াবার জন্য আমি আবেদন করেছি আইএফএর কাছে, মোহনবাগানের কাছে, ইস্ট বেঙ্গলের কাছে এবং